বাঙালি সনাতন ধর্মাবলম্বীদের বড় ধর্মীয় অনুষ্ঠান শারদীয় দুর্গাপূজার পুণ্যলগ্ন শুভ মহালয় আজ শুরু হয়েছে দুর্গোৎসবের ক্ষণগণনা। ভোরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে মর্তে দেবী দুর্গাকে স্বাগত জানানো হয়। চণ্ডীপাঠ ছাড়াও মণ্ডপে মণ্ডপে মহলের ঘট স্থাপনও বিশেষ পূজা হয়েছে। ফার্নিচার জাস্ট স্মার্টার, জেএমজি ফার্নিচার। মহালয়া মানেই ভোরের আলোয় নতুন শুরু। অশ্বিনের শারদ প্রাতে বেজে উঠেছে আলোক মঞ্জির, ধরণীর বহিরাকাশে অন্তরিত মেঘমালা। ঢাকেশ্বরী জাতীয় মন্দিরে চণ্ডীপাঠের মধ্য দিয়ে কৈলাস থেকে মর্তে আসার আবাহন দেবী দুর্গাকে। হে ভগবতী মহামায়া, তুমি ত্রিগুণাত্মিকা, তুমি রজগুণে ব্রহ্মার গৃহিণী বাগদেবী। মহালয়ার এই শুভক্ষণে দেবী দুর্গার বন্দনায় মুখরিত হয়ে ওঠে পুরো প্রাঙ্গণ। ভুবন মোহিনী বন্দি তোমারে, দুর্গে দুর্গতি হারিণী। সনাতন ধর্মাবলম্বীদের প্রত্যাশা সকল আধার দূর করে শঙ্কা কাটিয়ে আলো নিয়ে আসবেন দেবী দুর্গা। আর প্রতি বছরই ঢাকেশ্বরীতে আসা হয়, এটার মাধ্যমে মানে একটা পূজার একটা মেইন যে আমেজ এটাই আমরা পাই। দেশের সকল অরাজকতা ধুয়ে মুছে যাক, অসুর সকল দমন হয়ে যাক মায়ের আশীর্বাদে। সুন্দর জামা পরি, অষ্টমীর দিন অঞ্জলি দেই, ঘুরে বেড়াই, যেন আমাদের বাংলাদেশ এবং পুরো বিশ্বে যেন অস্থিরতাটা কমে পুরো বিশ্বটা একটু শান্তির একটা আভাস পায়। মহালয়ার প্রার্থনায় পরলোকগত পূর্বপুরুষের আত্মার শান্তি কামনায় করা হয় তিল তর্পণ। সনাতন পঞ্জিকা অনুযায়ী এবছর দেবী দুর্গা আসবেন গজে চড়ে আর ফিরবেন দোলায় চড়ে। কঠোর নিরাপত্তা ব্যবস্থা থাকবে, সরকার আমাদের নিশ্চিত করেছে। তারপর আমাদের নিজস্ব স্বেচ্ছাসেবক বাহিনী থাকবে, সেনাবাহিনী কঠোর অবস্থানে থাকবে। গজে আগমনের যে বিশেষত্ব সেটা হচ্ছে শস্যপূর্ণ পৃথিবী হবে। তা আমরা প্রত্যাশা করি যে আমাদের এই দেশ, প্রিয় দেশ বাংলাদেশও শস্যময় শ্যামল হয়ে গড়ে উঠবে এবং মানুষের মনে স্বস্তি প্রবহমান থাকবে। 28 সেপ্টেম্বর ষষ্ঠী পূজার মধ্য দিয়ে শুরু হবে শারদীয় দুর্গোৎসব। অশুভ শক্তির বিনাশ আর শুভ শক্তির জয়গান নিয়ে সনাতন ধর্মাবলম্বীদের এই প্রার্থনা। তাদের বিশ্বাস এই আবাহন মুছে দেবে অন্ধকার, এনে দেবে শান্তি ও আলোর উৎসব। জিনিয়া কবির সূচনা, চ্যানেল 24, ঢাকা।